ডে অফের দিন বাসায় কী করবো ভাবছিলাম, তো ভাবলাম যে আমি মজার একটা রেসিপি রান্না করি। আমি একটু ঝাল পছন্দ করি, যার কারণে এখানে শুকনো মরিচে একটা রেসিপি রান্না করবো মরিচের। তো শুকনো মরিচ কাঁচামরিচ নিয়ে নিলাম, একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিলাম, তারপরে রসুন পেঁয়াজ কেটে নিয়ে আর এখানে নিলাম জাস্ট 2টা শুটকি নিলাম, চাপা শুটকি। এখানে আরও কম দিলেও হয়। তো এই হয়েছে আমার টোটাল ইনগ্রেডিয়েন্টস। তো শুটকিটাকে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ রেখে। এটাকে এখন আবার সব কিছুর সাথে একসাথে মিলিয়ে ব্লেন্ড করব। তো সব কিছু মিলিয়ে একসাথে ব্লেন্ড করার পরে এই যে হয়েছে টেক্সচার একটা। তো এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এখন আমাদের হয়েছে এটা রান্নার রেসিপি। রান্নায় কিন্তু তেমন কিছুই ব্যবহার হবে না। তো কড়াইটা আমি চুলায় দিয়ে নিলাম। কড়াইটা গরম হওয়ার পরে এটার মধ্যে দিয়ে দিলাম একটু তেল। এটাতে কিন্তু নর্মাল শুটকি রান্নার থেকে একটু তেলের পরিমাণটা বেশিই লাগবে, কারণ পুরোটা তেলের উপরে ভাজা হবে। এই যে আমি তার মধ্যে দিয়ে দিলাম আমার যে মিশ্রণটা, যেটা আমি ব্লেন্ড করেছি একটু আগে। তারপর এটা একটু কষানোর পরে এটার মধ্যে একটু হালকা হলুদ দিলাম, মরিচ আর দিলাম না, যেহেতু এটা টোটালটা মরিচের উপরে, যার কারণে হালকা একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। এর মধ্যে আর কিছুই মিশবে না, জাস্ট এইটাই এখন যেটা কাজ হয়েছে। শুধু এটাকে নাড়াচাড়া করতে করতে একদম মানে ভাজা ভাজা করে ফেলতে হবে। অনেক বেশি সময় নিয়ে হালকা পাওয়ারে রেখে এটাকে ভাজতে হবে। তো আমি হালকা পাওয়ারে অনেকক্ষণ রেখে দিলাম, 4-5 মিনিট পর রেখে দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করছি। তো এই যে ভাজতে ভাজতে এটার টেক্সচারটা এই যে এরকম চলে আসে, পুরো একদম ভাজা ভাজা। এটাকে আরও অনেক টাইমটা ধরে ভাজতে হয়, কারণ যত এটা ভাজবে এটার ফ্লেভারটা তত বের হবে, খেতে তত বেশি মজা হবে। তো এই আমার রান্না করা শেষ। এখন এই যে আমি বাটিতে নিলাম, এইটাকে ফ্রিজে রেখে অনেক দিন খাওয়া যায়, যেহেতু আমার মা ঝাল খায় না, আমি একাই খাবো। সো এটা দিয়ে আমার অনেক দিন চলে যাবে। সো এই